কাল খাদানের শুটিং স্থগিত অফিসিয়ালি জানিয়ে দিল সুজিত রেনো দত্ত। কত বড় খারাপ খবর, কত বড় দুঃখের সংবাদ, কত বড় কষ্টের, এটা কত বেদনার, কত বিরক্তিকর লাগছে পুরো বিষয়টা, যে খাদানও কিন্তু এর বাইরে বেরোলো না। আমার যেটা মনে হয়েছিল যে খাদান কিন্তু অলমোস্ট শুটিং ডান হয়ে গিয়েছে, কলকাতার বুকের শুটিং ডান। তো আমার মনে হয় যে কালকে থেকে যেটা ছিল, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আসানসোলের প্যাচটা, কলকাতার বুকের কাজ তো অলমোস্ট ডান হয়ে গেছে, কারণ দেবদা আজকে ঘাটালে গিয়েছিলেন, বিভিন্ন কাজকর্ম করেছেন, আমরা দেবদা সোশ্যাল মিডিয়া থেকে বুঝতে পেরেছি, সেটা ইনস্টাগ্রামে ছবি টবি পোস্ট করেছেন, আমি দেখলাম সেটা। কিন্তু অবাক করা বিষয় যে আসানসোলের শুটিংটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে না, কাল থেকে স্থগিত। তো পুরো বিষয়টা আমাকে যখন পাঠালো, আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছে যখন পাঠালো অঙ্কিত, যখন আমাকে পাঠালো, তখন আমি আরও বেশি করে পুরো বিষয়টা ক্লিয়ার হলো আমার কাছে। এইটা সুজিতদা আগামীকাল খাদান বন্ধ, এইটা লিখেছে সুজিতদা। আমি এই লেখাটা একটুখানি বাংলা করে নিয়ে তোমাদেরকে পড়ে শোনাই যে এক্স্যাক্টলি হচ্ছেটা কী, বা এক্স্যাক্টলি বলেছেনটা কি উনি। তো বিষয়টা, এটা তো একটা বড় লেখা, এটা একটা বিরাট বড় লেখা, এবং এছাড়াও আরও অনেকে পাঠাচ্ছিল পরপর, আমাকে হাসানও পাঠিয়েছে, দেবাও পাঠাচ্ছে, পরপর পাঠাতে থাকছে প্রত্যেকেই এই পুরো বিষয়টা, কারণ এটা খুবই প্যাথেটিক একটা নিউজ আর কি বলা যেতে পারে। তো আমি একটুখানি তোমাদেরকে জাস্ট শোনাই কি বিচ্ছিরি অবস্থা বাংলা টলিউড ইন্ডাস্ট্রির, মানে এই সিনারিও, মানে এই যে স্থগিত হওয়া, সেটা খাদান ক্ষেত্রে কেন, যে কটা ছবি আছে, যে কটা সিরিয়াল আছে, সব কিন্তু বন্ধ হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, প্রথমত আগামীকাল খাদান বন্ধ। আমি সত্যি আশা করেছিলাম যে আমরা আজকের মধ্যে একটা ফলপ্রসূ সমাধানে পৌঁছবো। দুর্ভাগ্যক্রমে আজ একটি ভিন্ন দৃশ্য দেখা গেছে। খুব কম লোক আছে যারা কলকাতায় আমাদের শুটিংয়ের জন্য অপেক্ষা করছে, তারা মুম্বাইয়ের, এবং আগামীকাল আমি খাদানের শুটিং করব না। এটা আর কোনো বিশেষ ব্যক্তির কথা নয়, এটা পরিচালক শব্দটির সম্মান ও মর্যাদার কথা। তবে আরও একটি বিষয় রয়েছে যা উদ্বেগজনক। এই বর্তমান পরিস্থিতিতে আমার প্রযোজক একটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এত বড় তারকা কাস্টের সাথে শিডিউল পুনর্নির্ধারণ করা সবচেয়ে কঠিন অংশ হবে। আমার কোনো ধারণা নেই কিভাবে আমরা সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করব। যখন আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা পরিচালকরা কখনোই কোনো কাজ বাতিল করার জন্য যোগাযোগ করিনি, কিন্তু এখন এটা অনিবার্য। কারো কাছে কি এই প্রশ্নের কোনো উত্তর আছে? কে নেবে এই দায়িত্ব? এই পতন কে নেবে? আমরা সবাই আমাদের শিল্পের বর্তমান পরিস্থিতি জানি, কিন্তু এই জ্ঞান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? পরিচালক সংহিতি, খাদান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, সুরিন্দর ফিল্মস ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। তো এই যে পরিচালক, এই যে প্রযোজক দেবদা রয়েছেন, তার তো একটা আর্থিক ক্ষতি হবেই, স্বাভাবিক। এবং খাদানের স্কেডিউল পুরো চেঞ্জ হয়ে গেল, স্কেডিউল পুরো ঘেঁটে গেল অ্যাকচুয়ালি বলতে গেলে। কারণ এবার আবারও এই যে দেবদা কখনো কোথাও তো বলেননি যে আমি ক্রিসমাসেই আসছি, এই কারণেই হয়তো বলেননি। কারণ এমন পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে, আমরা যে কবে শুটিং করে সব কিছু সম্পূর্ণ করতে পারবো বা কবে কী করতে পারবো, এটা আমরাও হয়তো নিজেরা জানি না। তো খাদানের আসানসোলের পার্টটাই হয়তো শুরু হওয়ার কথা ছিল। এবার দেখো, এটা সুজিতদা নিজে, আমি বারবারই বলেছি যে এই জিনিসটাকে কিন্তু কম্প্রোমাইজ করা উচিত না কখনো, এই জিনিসটাকে কিন্তু কখনো বলা উচিত না, তাহলে ডিরেক্টরের সম্মানহানি হবে। আর ডিরেক্টরের সম্মানহানি আমি কখনো চাই না, দেবদাও চান না। তাই দেবদা নিজেই জিনিসটা বিরুদ্ধে যে ভাই, আমরা এই যে রাজ চক্রবর্তী বলছে আমরা কেউ শুটিং করবো না, কোনো ডিরেক্টররা আজকে শুটিং করবে না। আজকে থেকে কিন্তু সেই জিনিসটাই হয়েছে, এবং আজকে রাত্রিবেলা 8টার সময় একটা হওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু খুব একটা পজিটিভ কিছু দেখতে পাওয়া যায়নি। যদি হতো তাহলে উনি এই পোস্টটা করতেন না। তার মানে কী দাঁড়ালো, যে ভাই, যে ডিরেক্টরদেরকে সম্মান যদি না করো, তাহলে কিন্তু এই জিনিসটাই হবে। গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু পুরো ব্যাংক বান্ডিল করে লোড, বন্ধ। সত্যি কথা বলতে কি, হ্যাঁ, অনেকেই বলতে পারে যে অনেকের ক্ষতি হবে, দেবদার ক্ষতি হবে, সরিন্দর ফিল্মসের ক্ষতি হবে, এটাতে একটা ক্ষতির সম্মুখীন তারাও হবেন। কিন্তু এটাও সত্য কথা যে দেবদার নিজেও হয়তো শুটিং করতেন না। কাকে নিয়ে শুটিং করবেন? টেকনিশিয়ানরাই তো আসছে না। টেকনিশিয়ানরা আজকে যদি খাদান শুটিং হয়ে যায়, ধরো খাদান শুটিং শুরু হয়ে গেল, তাহলে এই পুরো বিষয়টাকে কিন্তু ওদের সাথে সমঝোতা করে নেওয়া হলো, ফেডারেশনের সাথে সমঝোতা করে নেওয়া হলো। সেই জিনিসটা আমি কখনো চাই না। সমঝোতা করে নেওয়ার কোনো জায়গাই নেই। তোমরা তোমাদের ভুল মানো, তোমরা রাহুল মুখার্জিকে শুটিংয়ে নাও, তবে বাংলা ইন্ডাস্ট্রি আবার রিবুট ভার্সনে যাবে। পাতি বাংলা কথা। এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে সেটাকে কিন্তু আর মাথায় তোলা যায় না।
ঠিক আছে, দেখি না, আমি তো বললাম দেবদার যত না ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে হচ্ছে এই ফেডারেশনের। কারণ কতদিন ওরা শুটিং বন্ধ করে রাখবে? শোনো, দেবদা যদি 1 বছর কাজ না করে ওনার কিচ্ছু যায় আসবে না, সত্যি কথা বলছি। বা আজকে যদি বড় বড় পরিচালকেরা 1 বছর কাজ না করেন, কিচ্ছু যায় আসবে না। তো ক্ষতিকার হবে জানো, ক্ষতি হবে হচ্ছে এই ফেডারেশন আছে এবং যারা টেকনিশিয়ান রয়েছে। কতদিন বসে থাকবি, না খেতে পেয়ে মরবি? এবার দেখ না, আন্দোলন কর, দেখবো, আমি মজা দেখবো। তো আজকে এই পরিস্থিতিটা কতটা ডামাডোলের, কতটা খারাপ, সেটা জাস্ট সুজিতদার আক্ষেপ দেখেই বোঝা যায়। আক্ষেপ হলেও তবে আমার এইটুকু মনে হয় যে সুজিতদা তুমি কোনোভাবে কম্প্রোমাইজ করো না, কোনোভাবে নয়। আজকে সুজিতদা কেন, আমার যত ডিরেক্টর আমার দাদারা রয়েছেন, আমার স্যারেরা রয়েছেন, আমার সম্মানীয় ডিরেক্টর মানে ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, কোনোভাবে যেন এদের সাথে নেগোসিয়েশনে না যাওয়া হয়। এদেরকে একদম বুঝিয়ে দেওয়া হোক যে ডিরেক্টর পাওয়ার কী জিনিস, এবং বাংলা সিনেমার ডিরেক্টর ছাড়া চলে না, কোনো সিনেমার ডিরেক্টর ছাড়া হতে পারে না। টেকনিশিয়ানদেরকেও যেরকম লাগে, ডিরেক্টরদেরকেও সেরকম লাগে। তাই সম্মান সবার আগে প্রয়োজন। আমার এটাই মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।